সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বুল আলামিন সূরা বালাদের 12 নম্বর আয়াতে বলেছিলেন, ওমা আদরাকা মাল আকাবা, আর কিসে তোমাকে জানাবে বন্ধুর গিরিপথটি কি। এখানে আকাবা বলতে ইসলামের সেই কণ্টকাকীর্ণ পথের কথা বলা হয়েছে, ইসলামের কাজগুলোর কথা বলা হয়েছে। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। অর্থাৎ ইসলামের পথে চললে ত্যাগ হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। নিজের সুখের জন্য ছুটোছুটি না করে অন্যের সুখের জন্য, সমাজের সুখের জন্যে, ইয়াতিম মিসকিনের সুখের জন্যে, বন্দি মুক্তির জন্যে, দাস মুক্তির জন্যে চেষ্টা করতে হবে। এটাই হলো আকাবা। রব্বুল আলামিন আকাবা কি তারই ব্যাখ্যা দিয়েছেন সূরা বালাদের 13 নম্বর আয়াত থেকে। সূরা বালাদের 13 নম্বর আয়াতে বলছেন, ফাক্কু রাকাবা। আকাবার প্রথম ব্যাখ্যা হলো যে দাস মুক্ত করা। দাস মুক্ত, শৃঙ্খল মুক্ত করা। সে সময়ে কঠিন অবস্থা ছিল, এটা আমরা জানি। এখনকার সময়েও কেউ যদি রকাবা মানে রেকাব, ঘাড় থেকে এসেছে, ঘাড় মুক্ত করা। কেউ কাউরের জালে বন্দী হয়ে গেছে, তাকে উদ্ধার করতে হবে। তাকে ঋণের ফাঁদে ফেলে হোক, ষড়যন্ত্রের ফাঁদে ফেলে হোক, এমনকি অন্যায়ভাবে শক্তি দাপটের জোরে নিয়ে যে আপনাকে জেলে বন্দী করেই হোক, কেউ যদি এরকম বিপদে পড়ে, তাহলে কেউ যদি মনে করে যে আমি প্রকৃত মুসলমান, তার কাজ হলো ওই ঘাড়কে মুক্ত করা, ওই বন্দীকে মুক্ত করা, ওই শৃঙ্খলাবদ্ধ মানুষকে আলো বাতাসে নিয়ে আসা, ওই ঋণের দায়ে গ্রস্ত লোকটাকে উদ্ধার করা, ওই বিপদে আপতিত হয়েছে, খারাপ লোকেরা বিপদে ফেলেছে, তাকে এমন হুমকি ধুমকির মধ্যে ফেলেছে যে সে অন্ধকার দেখছে, এই অন্ধকারের মধ্যে আবদ্ধ লোকটাকে আলোতে নিয়ে আসা। এটা হলো ফাক্কু রাকাবা। এর পরের কাজ হলো আকাবার কাজ। রব্বুল আলামিন সূরা বালাদের 14 নম্বর আয়াতে বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা। প্রকট দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা। মানে এমন দুর্ভিক্ষ যা আপনি নিজেও খেতে পাচ্ছেন না, আপনি নিজেও ক্ষুধার্ত, আপনি নিজেও আতঙ্কগ্রস্ত যে আমার মনে হয় খাবারগুলো ফুরিয়ে গেলে আমি আর খেতে হয়তো পাবো না। অথচ আপনি দেখছেন অন্য একজন মানুষ, আপনার পাশের প্রতিবেশী, না খেয়ে আছে। আপনি এই কষ্টের সময়তে তাকে খেতে দিতে হবে। এটা হলো যে চরম ক্ষুধার্থের দিনেও খাদ্য দান করা। খাদ্য দান করার বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক কথা আছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার একজন ইহুদি সর্দার, নাম আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি সত্যপন্থী ছিলেন। মানে তৌরাত কিতাব পড়ে পড়ে তিনি সত্যটা জানতেন যে একজন শেষ নবী আসবেন। লোকেরা যখন বলল যে এরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছেন এবং তিনি নবুয়তের দাবি করছেন,
তখন এই আব্দুল্লাহ ইবনে সালাম গোপনে গোপনে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। উদ্দেশ্য কি ছিল? যে এটাই শেষ নবী কিনা আমি যাচাই বাছাই করে নেব। যাচাই বাছাই তিনি করেছেন, পরে মুসলমানও হয়েছেন। তবে তিনি বলছেন যে আমি যখন প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করছি, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো ছিল এই: আফসুস সালাম, ইতিমুত তোয়াম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল্লাইলি আন-নাসু নিয়াম, ফাদাখালাল জান্নাতা সালাম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যারা বেশি বেশি সালাম দেবে, সালামের প্রচার করবে। এক নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করা। ইতিমুত তোয়াম, খাদ্য দান করা বা খাওয়ানো, মানুষকে খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, রক্ত সম্পর্ক বজায় রাখা। চতুর্থ হলো, যখন সব মানুষেরা ঘুমিয়ে থাকে তখন মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা। এই চারটা কাজ যারা করবে, ফাদাখালা জান্নাতা সালাম, তারা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। মানে তার জান্নাতে প্রবেশ করতে কোনো কিছুতে বাধা দিতে আর পারবে না। ক্ষুধার্তকে খাওয়ানো, কোন প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে আর কেউ যদি পেট পুরে খায়, মানে আমি পেট পুরে খেলাম আর আমার প্রতিবেশী না খেয়ে ঘুমাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিন নয়। মানে আমি খেয়ে ঘুমিয়েছি, আমি যত বড় হাজি হই, গাজী হই, মৌলবি হই, মুন্সি হই, ইমাম হই, খতিব হই, মুয়াজ্জিন হই, যাই হই না কেন, আমি পেট করে খেলাম আর আমার পাশের লোকটা না খেয়ে ঘুমাইল, তার খাবারের জোগাড় হয়নি, আল্লাহ রাসূল বলছেন সে মুমিনই নয়। এখন আমার যে কত ডিগ্রি আছে সেটা দেখার দরকার নেই। আমি পেট করে খেয়েছি, আপনি খেতে পান না, আপনাকে আমি খেতে দিইনি, আমার যতই ডিগ্রি থাক, রাসূলুল্লাহ বলছে সে মুমিন। আর এখানে ক্ষুধার্তর দিনে খাদ্য দেওয়া এটা বড় পরীক্ষার বিষয়। আজকে আমরা একই দেশের মানুষ, বাংলাদেশ। এমনিতেই এক মুমিন হচ্ছে আর এক মুমিন তুলনাটা হচ্ছে একটা দেহের মতো। একটা কিসের মতো? একটা দেহের মতো। আল্লাহ রাসূল বলছেন যে কারোর যদি দেহে কোনো অঙ্গে ব্যথা হয়, সে যেমন ঘুমাতে পারে না, মানে আপনার আঙ্গুলে ব্যথা হয়েছে, আপনার গোটা শরীরেই জ্বরগ্রস্ত হয়। বেশি ব্যথা হলে জ্বরে আক্রান্ত হন, চোখ দিয়ে পানি পড়ে। তো বলছেন মুসলমানরা একটা দেহের মতো। অন্য মুসলমান যখন কোথাও আঘাতপ্রাপ্ত হয়, কষ্টে থাকে, বিপদে আপতিত হয়, তখন কি হবে? আপনাকে তার কষ্ট অনুভব করতে হবে। আজকে আমাদের এই দেশে বন্যা হয়েছে, তাদের অবস্থা সবাই দেখছেন। আমি যদি আপনাদের এখানে হাত তুলতে বলি যে সবাইকে কিছু না কিছু দান করেছেন, বলা যায় না, হয়তো এখনো দেখা যাবে যে না দেওয়া লোক এখনো কি আছে। আমি আপনাদের ইমানের কাছে আবদার করে যাই, কাউরি যদি এখনো বন্যার্তদের খাতে দান না দেওয়া হয়ে থাকে, এই আলোচনা শোনার পর তার মানে তার আমল হলো না।
তার দায়িত্ব হলো আজকেই, পারলে আজকেই কিছু না কিছু যারা এই বন্যার্তদের সাহায্যের জন্য দান গ্রহণ করছে তাদের কাছে কি করবেন, কিছু আজকেই কিছু পৌঁছে দিতে হবে। কেনা পারা যাবে না? ইনশাআল্লাহ। যারা দেন নাই তারা অবশ্যই দিবেন, এটা হচ্ছে আমার আবদার। রব্বুল আলামিন এই সূরা বালাদের 15 নম্বর আয়াতে বলছেন, ইয়াতীমান যা মাকরাবা, অর্থাৎ আকাবা ইসলামের পথে চলার যে দুর্গম পথ, তার আরেকটা কাজ হলো কি, যে ইয়াতিম এবং আত্মস্বজনকে, মানে ওই যে আগের আয়াতের সাথে সংযুক্ত, তাদেরকেও কি করা, খাদ্য দান করা বা তাদেরকে কি করা, সাহায্য করা। ইয়াতিম যদি আত্মীয় হয় তার অগ্রাধিকারটা বেশি। আপনার সমাজে, গ্রামে, দূরে অনেক ইয়াতিম আছে, কিন্তু আমার ঘরে ইয়াতিম আছে, আমার বাড়ির পাশে ইয়াতিম আছে। এই ইয়াতিমের ইয়াতিমকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এমনিতেই ইয়াতিমকে যদি কেউ সেবা শুশ্রূষা করে, ইয়াতিমের সাহায্যের জন্য এগিয়ে যায়, ইয়াতিমকে লালন পালন করে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে ওই ইয়াতিমের লালন পালনকারী আর আমি এভাবে থাকবো। মানে পাশাপাশি আল্লাহ রাসূলের পাশে জান্নাত পাওয়া কত কঠিন। আর যদি না এতিমের কেউ লালন পালন করে, সে তো জান্নাতে যাবেই, আল্লাহ রাসূলের পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর ইয়াতিমের কেউ যদি ক্ষতি করে, ইয়াতিমকে কষ্ট দেয়, ইয়াতিমের সম্পদ ছিনিয়ে নেয়, তো সে কি করলো, জাহান্নামের আগুন ভক্ষণ করলো। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমা, যদি কেউ ইয়াতিমের মাল ভক্ষণ করে, অত্যাচার করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তার পেটকে আগুন দিয়ে ভরপুর করলো। ওয়া সায়াসলাউনা সাইরা, এবং সে খুব দ্রুতই জাহান্নামে দগ্ধীভূত হবে, মানে আগুনে পুড়বে। এই কথাগুলো কেন এসেছে? এই কথাগুলো এই জন্য এসেছে, এই সমাজের মানুষেরা এই কাজগুলো করে, এখান থেকে, এই লোভ থেকে বেঁচে থাকা কষ্টকর। তারা এখান থেকে বেঁচে থাকতে পারবে যারা মনে করেছে যে ইসলামের চলার পথটা সহজ নয়, কঠিন পথে চলে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে ইয়াতিমকে সম্মান করা হয় সে ঘরটি জমিনের মধ্যে সর্বোত্তম ঘর। আর যে ঘরে ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা হয় সে ঘরটি জমিনের ওপর, মানে পৃথিবীর ওপরে সব থেকে নিকৃষ্ট ঘর। অর্থাৎ এতিমের পাশে দাঁড়িয়ে যেমন জান্নাত পাওয়া সহজ, ঠিক এতিমের সম্পদ ভোগ করে, এতিমকে কষ্ট দিয়ে, এতিমের সাথে খারাপ আচরণ করে জাহান্নামে যাওয়াটা তদ্রূপই সহজ। ইয়াতিম তো নিজে ইচ্ছাতে হয় না, ইয়াতিম আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত, পরীক্ষা স্বরূপ। তার পাশে দাঁড়াবে আমার লাভ। কোন এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়াতিমের মাথায় হাত বোলাও। মানে কিছু দিতে পারছো না, কি করো, ইয়াতিমের মাথায় শুধু, মানে তাকে একটু আদর করো, যত্ন না, তার মাথায় হাত বোলাও। তাহলে কি হবে? তাহলেই মানে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়বে। আর যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে তো জান্নাতি।
এরপরে রব্বুল আলামিন 16 নম্বর আয়াতে বলছেন আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলি মলিন মিসকিনকে, ধুলি মলিন মিসকিন, মাতরাবা মাটির সাথে যারা লেগে থাকে, মাটির সাথে যারা, তাদের মানে মাটি ছাড়ার কিছু নাই, হয়তো ঘরে একটা চকিও নাই, তাকে মাটিতেই শুয়ে থাকতে হয়, ঠিক মতো খেতে পায় না, দুর্দশাগ্রস্ত। এই মাত্রাটা থেকে এখন নিয়ে আসা হয়েছে, আমরা আধুনিক ভাষায় বলছি পথ শিশু। পথে চলে, পথেই থাকে, পথেই খায়, পথেই ঘুমায়, ওর কোনো ঠিকানা নাই। হয়তো আছে অনেক দূরে ঠিকানা, হয়তো ওখানে একজন আব্বা আছে বা মা আছে অসুস্থ, সে শহরে এসেছে, সারাদিন কাজ করে খাই দেয়, ওই কষ্ট করে হয়তো 2 টাকা জমায়, জমি হয়তো মায়ের চিকিৎসা করে। এটাকে বলা হয় ধুলো মলিন পথ শিশু। এই মিসকিনদেরকে, যারা কষ্টের কথা অন্যের কাছে বলার সুযোগও পাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। এটা হলো আকাবা, মানে এটাই হলো বন্ধুর পথ, এটা ত্যাগের পথ। এই পথে চললে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বা জান্নাত পাওয়া যাবে। রব্বুল আলামিন আকাবার কিছু এরকম উদাহরণ দিলেন। এই আকাবার উদাহরণ দেওয়ার পরে বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়েছে যারা ঈমান এনেছে। তাহলে এতগুলো কাজের পরে এবার আল্লাহ বলছেন যে তারা কি করবে, তারা অন্তর্ভুক্ত হবে ঈমানদারদের সাথে। তার মানে এই কাজগুলো করে প্রমাণ করতে হবে যে আপনি ঈমানদার। আপনি শুধু মুখে বললে হবে না আমি ঈমানদার, এই কাজগুলো করে প্রমাণ দিতে হবে আপনি ঈমানদার। সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি তাদেরকে যারা দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা তো তারা যারা কি করে, ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না, নিজেও দেয় না, কাউকে দিতেও বলে না, তারা দিনকেই অস্বীকার করে। তাহলে বোঝা গেল এই কাজগুলো করে আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি ঈমানদার। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো এই সমস্ত মানুষগুলা যারা সমাজকর্মী, যারা দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে, যারা গরিব মিসকিনের সহায় হয়, তারা একা একা থাকে না, তারা একটা ঈমানদারদের দলে অন্তর্ভুক্ত হয়, তারা বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ এই কাজগুলো যাতে আরো ভালোভাবে করা যায়, সামাজিকভাবে করা যায়, রাষ্ট্রীয়ভাবে করা যায়, এজন্য তারা একটা ইসলামিক ঝান্ডার তলে, ইসলামিক সংগঠনের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়, নিজেদেরকে একত্রিত রাখে। বলেন তো দুনিয়ার কোনো ভালো কাজ, আপনি যতই ভালো মানুষ হন, বড় বড় মহৎ কাজ কি একাই করা সম্ভব? সম্ভব নয়। যত বড় কাজ করতে যাবেন তত বড় বেশি সংগঠনভুক্ত, সংঘবদ্ধ ভূমিকা নিয়ে হতে হবে। রব্বুল আলামিন সূরা সফ 4 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাদেরকে অত্যধিক ভালোবাসেন যারা কি করে, যারা সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একত্রিত হয়ে আল্লাহর পথে লড়াই করে, তাহলে বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইসলামা ইল্লা বিল জামাত, লা জামাতা ইল্লা বিল ইমারাত, লা ইমারাতা ইল্লা বিল ইতাত। অর্থ কি? দলবদ্ধতা ছাড়া ইসলাম নাই, আর আমির ছাড়া দলবদ্ধতা নাই, আর আমিরের আনুগত্য ছাড়া আমির নাই। মানে এমন এক জায়গায় একত্রিত হতে হবে, সিস্টেমেটিক একত্রিত সবাই থাকবে, তার একজন নেতা থাকবে, তার আনুগত্য হতে হবে।
যদি না হয় তাহলে বলা যায় আপনি ইসলামের মধ্যেই নাই। এজন্য রব্বুল আলামিন এখানে সেটাই বলতে চেয়েছেন যে তারা কি করে, যারা ঈমানদার তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে দলবদ্ধ হয়ে যায়, তারা বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ আকাবার এটা একটা বৈশিষ্ট্য হলো যে তারা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ঈমান ইসলামের কাজগুলো করে। 17 নম্বর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। একত্রিত হওয়ার পর কি করে, পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় এবং পরস্পরকে দয়া অনুগ্রহের উপদেশ দেয়। দেখুন রব্বুল আলামিন একটা ছোট্ট সূরা বলা যায়, মাত্র এই তো 20টি আয়াতের এই সূরা, এই সূরার মধ্যে আমাদেরকে কিভাবে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করা যায়, আমাদেরকে আস্তে আস্তে শিক্ষা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যাতে আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানার পথটা বুঝে যাই। বলছে যে তারা শুধু একত্রিত হয় না, একত্রিত হওয়ার পর কি করে, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, একে অপরকে কি করে, রহম দয়া অনুগ্রহের উপদেশ দেয়। তার মানে যখনই আমি আপনি বিচ্ছিন্ন থাকলে আপনি কষ্টে আছেন না সুখে আছেন দেখার কিছু না। আপনি যখন সংঘবদ্ধভাবে ঈমান ইসলামের কাজ করবেন তখনই আপনারা আমার উপর কি আসবে, বিপদ আসবে, দুঃখ কষ্ট আসবে। তখন কি করতে হবে, পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, একে অপরের পর্যন্ত রহম দিল হওয়া যায় সে উপদেশ দিতে হবে। ধৈর্য মানে কি? ধৈর্য মানে আমরা মনে করি যে আমি একটু বিপদে পড়েছি, একটু ধৈর্য ধরা, এতটুকু মনে করি না। আপনি একটা খারাপ কাজ নিজের জীবন থেকে দূরে সরাতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি একটা বড় লোভ থেকে নিজেকে বাঁচাতে হলেও ধৈর্য ধারণ করতে হবে। আর আপদ বিপদ আসলে রব্বুল আলামিনের উপরে আপনার যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করার পর রব্বুল আলামিনকে ছেড়ে দিবেন, সেটা তো অবশ্যই ধৈর্য। এরকম যারা ধৈর্যশীল হয় তাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক এর একই রকম কথা আছে সূরা আসরে, সেখানে রব্বুল আলামিন কি বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে আছে। মানুষেরা কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। একই ধরনেরই কথা। ধৈর্যের সাথে আরেকটাকে বলা হয়েছে দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে। দয়া অনুগ্রহের উপদেশ দেওয়ার জন্য আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোর অনেক কিছু বিশ্লেষণ করার পর দেখবেন আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন এটাই যে মানুষেরা যাতে অন্য মানুষের ওপরে, এক সৃষ্টি যাতে অন্য সৃষ্টির ওপরে রহম দিল হয়, এটা শিখানোই আমার দায়িত্ব। অন্যের ওপর অনুগ্রহ শিখানোটাই আল্লাহ রাসূলের একটা মৌলিক দায়িত্বের মধ্যে ছিল। এজন্য পবিত্র কোরআনে কি বলা হয়েছে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে আমি তাকে কি বানিয়েছি, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের উপর তিনি কি রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাদের উপর রহম করেন না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করেন না, মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর রহম করে না। আল্লাহ তার উপর রহম করে না যারা অন্য মানুষের উপর রহম করে না। তার মানে আল্লাহর রহমত নিতে হলে
আমাকে অন্য মানুষের উপর রহমত করতে হবে, এমনকি অন্য সৃষ্ট জীবের উপরও কি করতে হবে? রহমত করতে হবে। যারা এই কাজগুলো করলো তাদের লাভ কি? তাদের ব্যাপার আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে ডানপন্থী লোক, এরাই দক্ষিণপন্থী লোক। রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে বিচার করার জন্য নেমে আসবেন, তখন মানুষেরা কিছু ভাগে বিভক্ত হবে। তার মধ্যে মূল ভাগটা কোনটা? ডান দিক। সূরা ওয়াকিয়াতে 3টা দলের কথা বলা হয়েছে। একটা হলো সম্মুখের দল, একটা ডানের দল, একটা বামের দল। সম্মুখের দলটা হলো একেবারে স্পেশাল, একেবারে বিনা হিসাব, নবী রাসূল সহ একেবারে উচ্চ মাত্রার পরীক্ষিত লোক, তারা কেবল হচ্ছে মুকাররবিন। আর বাকি ডান হাতে আমল নামা পাওয়া দল আর হলো কি, এটা হলো বেশি, মানে ডান আর বাম। মুকাররবিন হচ্ছে একেবারে বাছাই করা, 3 ভাগে বিভক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের দিকে থাকবে যারা, তারা ডানপন্থী, আর যারা বাম হাতের দিকে থাকবে তারাই বামপন্থী। মানে ডানে থাকবে মানে জান্নাতি, বামে থাকবে মানে জাহান্নামী। ডানে থাকবে মানে ডান হাতে আমল পাওয়া, বামে থাকবে মানে বাম হাতে আমল পাওয়া। এদের ব্যাখ্যা তো আমরা জানি, যারা ডান হাতে আমল নামা পাবে তারাই মহাসুখে থাকবে। যেন বলা হয়েছে ফিহা সুরুরুম মারফুয়া, তারা থাকবে সমুন্নত সিংহাসনে। ওয়া আকওয়াবুম মাওদুয়া, তাদের জন্য কি থাকবে? পান পাত্র থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, তাদের বিশ্রামের জন্য সারি সারি বালিশ থাকবে। ওয়া দারাবিয়্যু মাবসুসা, তাদের জন্য বিস্তৃত কার্পেট থাকবে। আর কি থাকবে? আপনার সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে আলা সুরিন মাউদুনা, মানে এখানে সুরিন মারফুয়া আর ওখানে সুরিন মাউদুনা, মানে তারা এমন জায়গায় থাকবে যে সুসজ্জিত সিংহাসনে থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা সামনাসামনি বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের জন্য শিশু কিশোরেরা, কিছু বাচ্চা, ছোট বাচ্চা যারা জান্নাতি, তারা তাদের খাবার দাবারের জন্য ছুটোছুটি করবে। তারপরে তাদের জান্নাতে আজওয়াজুম মুতাহারা, পবিত্র সঙ্গিনী থাকবে। পুরুষের জন্য মহিলা পবিত্র, মহিলার জন্য স্বামী থাকবে কি পবিত্র। এবং যারা দুনিয়ার যারা হুর, তাদের তো বর্ণনা দেওয়া হয়েছে অহরুরুন ঈন, তারা কি ডাগর চক্ষুওয়ালা, কামসালুল লুলুল মাকনুন, তারা যেন মণিমুক্তার মতো, তারা হলো মণিমুক্তার মতো। আর যারা দুনিয়ার নারী জান্নাতে যাবে, ইন্না আনশানাহুন্না ইনশা, তাদের কি করা হবে? নতুন করে তৈরি করা হবে, নতুন করে তৈরি করা হবে। ফাজআলনাহুন্নাল আবকারা, তারা হবে কি? তারা হবে চিরকুমারী। উরুবান আতরাবা, তারা সবে হবে সমবয়স্কা। মানে এভাবে জান্নাতের বর্ণনা তো করে শেষ করা যাবে না। এ হলো আপনার কাদের গুণ? যারা হলো আসহাবুল মাইমানা। কারা আসহাবুল মাইমানা? এই যারা আকাবার পথে চলতে পারে, যারা গরিব মিসকিনের সাহায্যে থাকে, যারা ইয়েতিমের সাহায্যে থাকে, যারা আপনার বিপদে মুসিবতে অন্যের পাশে দাঁড়ায়, যারা দলবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে, এদের সকলকে কি বলা হলো? যারা অন্যের উপর রহম দিল, তারাই হলো আপনার আকাবার পথে চলে, আর তারাই হলো কি ডানপন্থী, তারাই জান্নাতে যাবে। বিপরীত কি? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা
এই আয়াতগুলোকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ রাসূলের নির্দেশনা নাফরমানি করে, অমান্য করে, তারা কি হুম আসহাবুল মাশআমা, তারাই তো বামপন্থী। সোজা হিসাব, ইসলাম ইমান মানলে, কোরআন অনুযায়ী চললে আসহাবুল মাইমানা, আর এর বিপরীত চললে কি আসহাবুল মাসামা। আসহাবুল মাসামার বিপদ কি? আলাইহিম নারুম মুসাদা, তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন। যারা মাসামা, তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন, ঘেরাও করা আগুন। আগুন তাদেরকে আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে, ঢেকে দিয়ে বড় বড় পিলার দিয়ে চেপে দেওয়া হবে। এই কথাবার্তা শোনা হুমাজার মধ্যে। ওখানে বলা হচ্ছে ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, আর বড় বড় পিলার দিয়ে তাদেরকে চতুর্দিক বন্ধ করে দেওয়া হবে। কোনো বাতাস বাইরে থেকে ঢুকতে পারবে না, ভিতর থেকে কোনো বাতাস বাইরে যেতে আর পারবে না। ঢেকে দিবে কেন? ঢেকে দিবে কেন? প্রেসার কুকার চেনেন তো নাকি? প্রেসার কুকার, প্রেসার কুকার তো আজকে থেকে 10-15 বছর আগে আমরা চিনতাম না, চিনতাম নাকি? এখন প্রায় সকলের ঘরে প্রেসার কুকার। প্রেসার কুকারে তাড়াতাড়ি কেন রান্না হয়? প্রেসার কুকারে রান্নাটা তাড়াতাড়ি কেন হয়? মানে ওখানে যে হিটটা ঢুকে, এই হিটটা আর বের হতে পারে না। হিটটা আর বের হতে পারে না, বরঞ্চ হিটে হিটে আরো হিটটা দ্রুত বেশি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আল্লাহ অনেক ভয়ানক কথা বলেছেন। আজ প্রেসার কুকার আবিষ্কার হয়েছে, এই কথাটা বোঝা সহজ হয়ে গেছে যে জাহান্নামীদের অনেক কষ্টের মধ্যে একটা কি, তাদেরকে ভরিয়ে দিল আগুনে। সে টকবকে আগুন, সে আগুন বহু বছর ধরে প্রস্তুত করা আছে, তারপর এখন তাকে ঢেকে দেওয়া হলো। ঢেকে দিয়ে এমন ভাবে তার আপনার কলকবজাগুলো টাইট দেওয়া হলো, পিলার পুঁতে পুঁতে, যাতে কিছু আর ওখানে ঢুকতেও পারবে না, কোনো বাতাসের বাইরে বের হতেও পারবে না। সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হতে থাকবে। কিন্তু দুনিয়াতে হলে মরে যেত, কিন্তু ওখানে মরে যাওয়ার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে কি হবে না? সেখানে সে বাঁচবেও না, সেখানে সে কি মরবেও না। এবং জাহান্নামের ব্যাখ্যা আমরা জানি, অনেক ভালোই জানি। যেমন সূরা এর আগের যে সূরা গাশিয়া আমরা আলোচনা করেছি, তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনে অগ্নিদগ্ধ হবে। এরপরে বলা হয়েছে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করা হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাকে যে খাদ্য দেওয়া হবে এটা জরি, একটা ভয়ঙ্কর তিক্ত দুর্গন্ধময় কাঁটাওয়ালা গাছের এই খাবার ছাড়া তাদের কোনো খাবার থাকবে না। এইভাবে আপনার সবচেয়ে তিক্ত, সবচেয়ে গরম, সবচেয়ে দুর্গন্ধযুক্ত, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে কঠিন আগুন, এই আগুনে কারা থাকবে? যারা বামপন্থী। অর্থাৎ এই কাজগুলো যারা করে না, তাদের জন্য রয়েছে এই ভয়ঙ্কর শাস্তি। অর্থাৎ আমরা যদি কে মনে করি, অনেকে বলে যে কি দরকার নিজের খাবার খেয়ে পরের বনের মোষ তাড়ানো, নাকি একটা কথা আছে। সত্যি কি, আমি যখন নিজেও আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ইসলামের কাজ করা, ইসলামের পথে চলা, এটা আমার পিতা মাতার কারণে সম্ভব হয়েছিল। অথচ ওই পিতা মাতাই তো, বিশেষ করে আব্বা, বাইরে যেতে মানা করতো, জানে যে ভালো কাজে, তা মানা করতো। আর মা কি করতো, আমি অনেক রাত্রে বাড়িতে ফিরবার জন্য জানালাটা খুলে রাখতাম। আমি জানালাতে ঢুকতাম, গেট দিয়ে ঢোকার সুযোগ ছিল না। আমার নিজের কথা বলছি। সাধারণ মানুষের এটা কথা, নিজে নামাজ কালাম পড়বে, ইমাম আমল করবে, কোরআন হাদিস পড়বে, ঝামেলা শেষ। কি এটা বেশিরভাগ মানুষের ধারণা না? না, এই যে আলোচনা করলাম এতে কাম হবে না। এখানে প্রত্যেকটা ডানপন্থী হতে হলে বুঝিয়ে দেওয়া হলো সব মানুষের জন্য কাজ করতে হবে। নিজের জীবন
অন্যের জন্য উৎসর্গ করতে হবে, তাহলে ডানপন্থী। আর যদি ভাই না করেন তাহলে কি বামপন্থী।